চাই। অনেকে বলেন রাতে আসলে মানে গাছ কাটা বা পাতা ছেঁড়া এটি একটি মানে অনেক আগ থেকে প্রচলিত আছে। পাতা ছেঁড়া যাবে না বা রাতে গাছের কোনো ডাল কাটা যাবে না। এরকম একটি মানে কথা প্রচলিত আছে। আসলে এটি ইসলামিক ভিত্তিতে আসলে এটি কোনো ভিত্তিপূর্ণ কথা কিনা যদি একটু আমাদেরকে সংক্ষেপে আলোচনা করে বলতেন। আসলে গাছ তো লাগানো অনেক সওয়াবের কাজ, আবার হচ্ছে অনেক উপকারী একটি কাজ। জি। আবার গাছের ক্ষতি করা এটা ইসলাম পছন্দ করে না এবং এটা নিষিদ্ধ করে। আর হচ্ছে গাছের পাতা ছেঁড়া, গাছের ক্ষতি হয়, গাছ উপড়িয়ে ফেলা, অপ্রয়োজনে কেটে ফেলা, এগুলো ইসলাম নিরুৎসাহিত করে এবং অপছন্দ করে এবং নিষেধ করে। সেজন্য কখনো গাছের ক্ষতি হওয়া এটা কাম্য না এবং এটা করাও উচিত নয়। যেমনটি মুসলিম শরীফে এবং বুখারী শরীফে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাহ। অর্থাৎ কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করলো বা কোনো গাছ লাগিয়েছে, আর তা থেকে কোনো পাখি, কোনো মানুষ অথবা কোনো চতুষ্পাদ প্রাণী খেয়েছে, কোনো কিছু আহার করেছে, তাহলে তার কারণে তাকে হলো মানে এর সাদাকা দেওয়া হয়। আবার অন্য জায়গায় এমনও আছে যে কোনো গাছ লাগিয়েছে এবং সে গাছ থেকে উপকৃত হলো, সে কারণে যে লাগিয়েছে বা যার দ্বারা সে গাছ বৃক্ষ হয়েছে তার জন্য সাদাকা রয়েছে। অনুরূপ অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুসনাদ আহমদের ভিতরে বলছেন, ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন ফাইন ইসতাতাআ আন লা তাকুমা হাত্তা ইয়াগরিসহা ফালিয়াগরিসহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কিয়ামত শুরু হয়ে যায় এবং তোমাদের কারোর হাতে একটি খেজুরের চারা থাকে, আর সে যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগেই তা রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন তা রোপণ করে ফেলে। হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দ্বারা স্পষ্ট এই কথা বোঝা যায় যে বৃক্ষ রোপণ করা একটি গুরুতর এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। বিধায় এই কথা বলছেন যে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে সে সুযোগ পেয়েছে, তাহলে গাছটা রোপণ করে দেওয়া। কথা হচ্ছে যে আসলে গাছ রোপণ করার এত ফজিলত, তাহলে এর কাটা এরকমভাবে মানে নিষিদ্ধ এবং এটা কোনোভাবে ঠিক না। কিন্তু এই যে রাতে গাছ কাটা বা পাতা ছেঁড়া যে কথা রুবেল ভাই প্রশ্ন করলেন, আসলে এই সম্পর্কে কোরআন সুন্নাহয় কোনো কিছু পাওয়া যায় না। কোনো একটি বিষয়ের অপরাধ বা গুনাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি কথা বলতে হয়, তাহলে সেটা হয় কোরআনে আসতে হবে অথবা মানে হাদিসে আসতে হবে। কিন্তু কোরআন সুন্নাহয় বা হাদিসে কোথাও এই বক্তব্য পাওয়া যায় না বা দেখা যায় না। কাজে সমাজে যেমন অনেক বিষয় আছে এরকম রসম রেওয়াজ, প্রথাগত জিনিস, এটাও ঠিক তেমনই একটি জিনিস, এর দ্বারা কোনো সমস্যা নেই বা হবে না এবং নিষিদ্ধ নেই। দিনের বেলায় প্রয়োজনের খাতিরে যেমন গাছ কাটা, পাতা কাটা, এগুলো বৈধ এবং করা যায়, ঠিক রাত্রেও তেমনটি করা যায়। মানুষ মনে করে যে রাত্রে মানে গাছ কাটলে বা পাতা কাটলে হয়তো জিন্নাত ধরবে বা ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলি ফলস এবং এগুলোর কোনো অর্থ নেই এবং কোনো ডকুমেন্ট নেই। জি।